জেলা কোচবিহারের বেশ কয়েকটি প্রতিমা নির্মাণের কারখানা রয়েছে, যেখানে সমস্ত কর্মকাণ্ড সামলান মহিলারা। সংসারের যাবতীয় কর্মকাণ্ড সামলে এই কাজ করা একেবারেই সহজ হয়ে ওঠে না। তবুও দিনের পর দিন এক প্রকার ভালো লাগার বশেই এই কাজ করে আসছেন এই প্রতিমা শিল্পীরা। দীর্ঘ সময়ের এই মহিলা প্রতিমা শিল্পীদের তৈরি দুর্গা মূর্তি যায় ভিন রাজ্যেও। মূর্তি করার কাজ করেন। হ্যাঁ, এবার তো মূর্তি তৈরি করেছেন, হ্যাঁ। কতগুলো মূর্তি তৈরি করেছেন এবার? 15টা। 15টা মূর্তি। কোথায় কোথায় যাবে? নাঙ্গলগ্রাম, পেস্তার ঝাড়, তারপরে এইদিকে ডাওয়াগুড়ি, তারপরে এদিকে অন্তরাম ফুলবাড়ি, কদমতলা, ওইদিকে দক্ষিণ চিলাখানা। কবে থেকে মূর্তি করার কাজ করছেন এভাবে? আমি করছি ছোট থেকে। কত বছর হলো আনুমানিক? তাও 30-35 বছর হইল। জেলা কোচবিহারের এই প্রতিমা শিল্পীরা দীর্ঘ সময় ধরে প্রতিমা নির্মাণ করে আসছেন। বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিমা নির্মাণ করতে হয় এই প্রতিমা শিল্পীদের। দুর্গাপুজোর সময় দুর্গা প্রতিমাও নির্মাণ করে থাকেন নিজেদের হাতেই। তবে খুব একটা বেশি প্রতিমা নির্মাণ করতে সময় পান না। আনুমানিক 10 থেকে 15টা মূর্তি এক একজন তৈরি করে থাকেন। আর এই মূর্তিগুলি সুন্দর দেখতে হওয়ার কারণে ভিন রাজ্যের বহু মানুষ এই মূর্তিগুলিকে অগ্রিম বুকিং করে রাখেন। বলছি দিদি, দীর্ঘ সময় ধরে তো আপনি ঠাকুরের মূর্তি তৈরি করেন। কত বছর হয়েছে আনুমানিক? 20 বছর তো হয়ে গেছে। 20 বছর। হ্যাঁ, 20 বছরে কত মূর্তি তৈরি করেছেন? মোটামুটি কত হবে? 120 মনে হবে। 1-200। হ্যাঁ, তা এই মূর্তিগুলো যেটা তৈরি করেন সেগুলো কি বাইরেও যায়? হ্যাঁ, বাইরেও যায়। গরিপুর যায়, ধুপড়ি যায়, আগমনী যায়। এই যে মূর্তিগুলো তৈরি করেন দীর্ঘ 2-3 মাস যাবত ধরে, তারপরে পুজোর সময় মূর্তিগুলো মণ্ডপে মণ্ডপে চলে যায়, ঘর ফাঁকা হয়ে যায়, কতটা খারাপ লাগে না? সেই খারাপ লাগে। প্রতি বছর অসম, বিহার এবং অন্যান্য এলাকায় এই মূর্তিগুলি পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন ট্রাকের মাধ্যমে এবং গাড়ির মাধ্যমে। পুজো কমিটির সদস্যরা এই ট্রাকগুলি নিয়ে আসেন মূর্তি নিয়ে যাওয়ার জন্য। আগের থেকেই বুকিং করা হয় মূর্তিগুলিকে। তাই তো প্রতি বছর এই প্রতিমা শিল্পীদের কারখানা থেকে প্রচুর মূর্তি ভিন রাজ্যে যায় পুজোর উদ্দেশ্যে। পুজোর আগে থেকে তোড়জোড় চলে রীতিমতো। তাই তো পুজোর সময় বেশ অনেকটাই আনন্দে থাকেন এই শিল্পীরা। 1 বছর থেকে মানে হঠাৎ করে ঠাকুরের মূর্তি শাড়ি বানানোর কাজটা কেন? আমাদের কাজই এটা। মানে আগেও কি করতেন? না, না, আমার বাপের বাড়িতে ছিল না, এখানে এসেই করি। মানে বিয়ে হয়ে আসার পর থেকে? আর এখনো পর্যন্ত কতগুলো ঠাকুরের শাড়ি পরিয়েছেন? 7-8টা মনে হয়। 7-8টা। আর আগের বছর? আগের শুরু এরকমই। আর চটের শাড়ি তো আমাদের বেশি। বেশি হয়। এই যে শাড়ি মানে পরান, মানে কেমন লাগে? এই ঠাকুরগুলো তো পরবর্তী সময় মন্দিরে মন্দিরে চলে যায়। তখন ভালো লাগে না, ঘর খালি হয়ে যায়। মায়ের মূর্তির মাটি থেকে শুরু করে চক্ষুদান পর্যন্ত করেন এই মহিলা শিল্পীরাই। দীর্ঘ সময়ের ঐতিহ্য এই মহিলা শিল্পীদের মূর্তি করা। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।